হ্যালো গাইস, আজকে আমি চলে আইছি মাঠে আমাদের গমের ভুঁই দেখতে। গম মোটামুটি বেশ ভালোই হয়েছে, ব্যাপার না। তো এখন আমি আপনাদেরকে একটা গল্প শোনাবো। সে গল্পটি যদি ভালো লাগে শোনেন, আমি বলতেছি। এক দেশে এক কাঠুরিয়া ছিল। সে কাঠুরিয়া ছিল 7টা কন্যা সন্তান। কাঠুরিয়া কাঠ কাটতো, বাজারে বিক্রয় করে যা টাকা উপার্জন করত সেগুলো সংসারে প্রতিদিনই খরচ করত। কাঠুরিয়া দিন আনতো, দিন খাইতো, দিন ফুরাইতো। প্রতিদিনই এভাবেই চলতে থাকলো কাঠুরিয়ার দিন। হঠাৎ একদিন কাঠুরিয়ার মনে জাগলো যে আমি এত কষ্ট করে কাঠ কেটে বাজারে বিক্রয় করে আমাদের কন্যা সন্তানগুলোকে খাওয়াচ্ছি, তো সেই সন্তানগুলোকে আমি আজ পরীক্ষা করব। তো একে একে কন্যা সন্তানদের ডাকে এবং খাওয়ায় এবং জিজ্ঞেস করে যে মা, তুমি কার কপালে খাও? বলে বাবা, কয় কি, আমি তো তোমার কপালে খাই। এভাবে জিজ্ঞেস করতে করতে 6টি কন্যা সন্তানকে জিজ্ঞেস করেছে এবং 6টি কন্যা সন্তানই উত্তর দিয়েছে বাবা, আমি তোমাদের কপালে খাই। লাস্ট যে ছোট কন্যাটি, সে কন্যাটিকে জিজ্ঞেস করা হলো, মা, তুমি কার কপালে খাও? ছোট কন্যা সন্তানটি উত্তর দিল, বাবা বলেন কি, এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই নিজ নিজ কপালে খায়, কেউ কারোর কপালে খায় না। এই কথা শুনে কাঠুরিয়া প্রচণ্ড রেগে গেল এবং তাকে গভীর রাতে রেখে আসলো একটি বন জঙ্গলে। বন জঙ্গলে রেখে আসার সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি তার সঙ্গে রেখেছিল, এক গ্লাস পানি এবং এক বাটি মুড়ি। আর সেই কন্যা সন্তানটি এক বাটি মুড়ি আর এক গ্লাস পানি নিয়ে শুয়েছিল। ঘুম থেকে উঠে দেখে তার পাশে রয়েছে চারিদিকে বন জঙ্গল, পশু পাখি ডাকালি এবং তার পাশে রয়েছে এক গ্লাস পানি ও এক কাপ মুড়ি। সে বড়ই চিন্তায় পড়ে গেল যে আমি ছিলাম কোথায় আর আসলাম কোথায়, আর এখানে কেনই বা আসলো, কে পাঠালো আমাকে এই বন জঙ্গলে? এর উত্তর যখন সে খুঁজে না পায়, দিশেহারা হয়ে যায়, তখন সে নিজেকে সান্ত্বনা দিল যে হয়তোবা তার বাবা তার উপর রেগে এই বন জঙ্গলে তাকে রেখে দিয়েছেন। কারণ তিনি বলেছিলেন তিনি নিজের কপালে খান, তার বাবা মায়ের কপালে খান না। মেয়েটি সেই যা মুড়ি ছিল সেই মুড়িটুক টুকটুক করে খায় আর বন জঙ্গলে ছিটায়। পশু পাখি ছিল, সেই পশু পাখিগুলো মুড়িগুলো যখন ছিটিয়ে ফেলে তখন সেই বনের পশু পাখিগুলো এসে মুড়িগুলো খেতে থাকে এবং মুড়িগুলো খাওয়ার পর পাখিগুলো বলে অনেক দিন পর ভালো খাবার পেয়েছে, তো সবাই মিলে আমরা পায়খানা করি। সে পায়খানা করলো, পায়খানা হয়ে গেল সোনা এবং সেই কন্যা সন্তানটি সেই সোনা গুছিয়ে চলে গেল বাজারে। বাজারে আবার এক বস্তা মুড়ি কিনে নিয়ে এসে আবার সেই পাখিগুলোকে খাওয়াতে থাকে এবং নিজে খায়। আর সেই পাখিগুলো সেই মুড়ি খায় আর সোনা হাগে, মুড়ি খায় আর সোনা হাগে। আর মেয়েটি সোনাগুলো কুড়িয়ে গুছিয়ে বাজারে বিক্রয় করে। দিনের পরে দিন এভাবে চালু থাকতে থাকতে একটা সময় দেখা গেল সেই কন্যা সন্তানটি সেই বন জঙ্গলে বড় বিল্ডিং বাড়ি তুললো এবং সে কোটিপতি হয়ে গেল, রাজরানীর মতো দিন কাটাতে থাকলো। অপরদিকে তার বাবা মা সেই কাঠুরিয়া কাঠ কেটে খাওয়াতো তাদের কন্যা সন্তানকে একে একে সবাইকে বিয়ে দিয়েছে। সবে বিয়ের বাড়ি শ্বশুর বাড়ি থাকে আর বাবা মা তার অসহায় হয়ে পড়েছে, তাদের পাশে কেউ নেই। দুজনে মিলে ভিক্ষা করতে থাকে। ভিক্ষা করতে করতে বন জঙ্গলে পাশে চলে যায় এবং সেই বড় বিল্ডিং বাড়ি দেখে এবং সেই বাড়িতে গিয়ে বলতে থাকে যে মা, আমাকে কটা ভিক্ষা দাও। তখন সেই কন্যা সন্তানটি চিনতে পারে যে এটাই আমার বাবা এবং মা। তাদেরকে নিয়ে ঘরে বসিয়ে তাদের পুনরায় সব কথাগুলো খুলে বলে এবং তার বৃদ্ধ বাবা মা বুঝতে পারে যে না, ঠিক আছে, প্রত্যেকটা মানুষই তার নিজ নিজ কপালে খায়, কেউ কারুর কপালে
খায় না। আমার গল্প ফুরিয়ে গেল। হয়তো আপনাদেরকে ভালো করে বোঝাতে পারলাম না, কারণ আমি নতুন। ধীরে ধীরে আপনারা যদি আমাকে সাপোর্ট করতে থাকেন, এর এমন গল্প নাই, এর থেকে ভালো ভালো গল্প আমি আপনাদেরকে শোনাতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকলে পাশে পাবেন। ধন্যবাদ সবাইকে, গুড বাই, টাটা।